আর এই যে তুই তোর কারণে না এত কথা আমার শুনতে হয় বুঝছিস? এই সারা কথা গিলা লাগবে কে তোরে? এখন তো না খালি কি হয়? আজকে তোরে বুঝাবো তো। তোরে কি পাইছিস তুই? কি পাইছিস? আজকে তোর পাও আমি জোরে মরতো। এখন তো সারা জীবন পুঙ্গ হয়ে পড়ে থাক। চাচা আমাকে কয়টা ভিক্ষা দেন। আরে তুমি ছোট মানুষ, এই বয়সে তুমি বিক্রি করতে যাও, তোর মা বাপ নাই? তুমি স্কুলে যাও না? না ইস রে, হ্যাঁ রে হ্যাঁ। হ্যালো, শোনো, তুমি কালকে তো স্কুল যাও বুঝছো? বাড়ি থাকো বড়, হ্যাঁ? আচ্ছা। দাদু ভাই, সারাদিন কই ছিলা? তোমার যে আমি দেখি নাই। দাদি তোমার পায়ে অনেক ব্যথা না? হ দাদু ভাই, অনেক ব্যথা, আমি পাও নাড়াইতে পারি না দাদু ভাই। দাদি তোমার জন্য ওষুধ আনছি। এত ওষুধ আনছো? এই ওষুধের তো মেলা দাম, এত টাকা পাইছো কই? রাজু চাচা ওই যে বাজার করতে দিয়েছিল, বাজার এনে দিয়েছে, তাই জন্য টাকা দিয়েছে, আর ওই টাকা দিয়েছে ওষুধ আনছি। তুমি রাজু কাকার বাজার করে দিছো, তাই ওষুধ টাকা দিছে, সেই টাকাতে ওষুধ আনছো? দাদু ভাই, কোথায় আমি তোমারে কাম করে খাওয়াবো, আমি সেইটা পারতেছি না, সেখানে তুমিও কাম করে আমার জন্য ওষুধ আনছো দাদু ভাই। এইটাও আমার দেখতে হইলো। আল্লাহ গো, এত কষ্ট কেমনে আমার দাদু ভাই সহ্য করবো? চাচা আমাকে কিছু টাকা ভিক্ষা দেন। কে রে বাপুরে, এইটুক মানুষ ভিক্ষে করতে চাও? স্কুলে যাও না? না কে স্কুল যাও না কে? তোমার বাপ মাও নাই? না, আমার খালি এক দাদি বাসে আছে, আমার দাদির অনেক অসুখ, তাই জন্য আমি ভিক্ষা করতেছি। এখনো দুনিয়ায় এত অসহায় মানুষ আছে। না, যাও। হ্যাঁ, চাচা আমাকে কিছু টাকা ভিক্ষা দেন। তানভীর বাবা, বাবা তুই রাস্তায় ভিক্ষা করছিস কেন? সৎ মা আমাকে দাদিকে বাড়ি থেকে বের করতেছে। কি বলিস? তোর মা তোকে বাড়ি থেকে বের করে দিছে? তাহলে বাবা তোর দাদি কোথায়? ওই যে আমাদের পুরানো বাড়িতে আছে। তাহলে তোর দাদির কাছে আমাকে নিয়ে চল। চলো বাবা তাহলে। চল। মা, তুই
তোমার এই অবস্থা কেন? আগে কো আম্বিরে তুই কই পাইলি? জানো মা, আমার জীবনটা এমন হবে আমি বুঝতে পারি নাই মা। জানো মা, একজন প্রবাসীর ইচ্ছাতে কষ্টের আর কিছু নেই। যার জন্য এত কষ্ট করি, আমার ছেলে রাস্তায় ভিক্ষা করতে মা। কি তানভীর রাস্তা ভিক্ষা করতেছে? সেই দিন যে কইলো ও রাজু কাকার কাম করছে দেখে ওরে টাকা দিছে, সেই টাকা দিয়ে ওষুধ কিনছে। তাহলে আমার নাতি ভিক্ষা করে আমার জন্য ওষুধ কিনে আনছে, সেই ওষুধ আমি খাইতেছি। এত কষ্ট কেমনে সহ্য করি রে বাজার? কিন্তু মা, আমার ছেলে রাস্তায় ভিক্ষা করছে কেন? আর তুমি এই জায়গায় এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে মা, আমাকে সব খুলে বলো। শুনবি বাজার? আমাকে তো শুনতেই হবে। তাহলে শোন। বৌমা, আমার নাতিটা অনেকক্ষণ ধরে খায় নাই, ওরা চারটা খাইতে দাও। এই দেখেন, আমি তো ভুলে গেছিলাম। আর তাছাড়া না আম্মা, হুট করে আব্বা বাড়িতে চলে আসলো, যেটুকু খাবার ছিল আব্বাকে তো খাইতে দিয়ে দিছি, এখন তো আর কোনো খাবার নাই। এটা তুমি কেমন কথা বলতেছো বৌমা? সংসারে যাবতীয় কাজ ও আর আমি করি, সারাদিন কিছু পেটে পড়ে নাই। আমি না খাইলাম সমস্যা নাই, কিন্তু আমার নাতিটা ও তো ছোট মানুষ। আম্মা শোনে, একবেলা না খেলে তেমন কিছু হয় না। আর বললামই তো যে আমার খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, রাতে যখন রান্না হবে তখন তো খাইতে দিবই। রাত এখন বাজে বেলা কয়টা? রাত হইব কখন? অতক্ষণ আমার নাতিটা না খেয়ে থাকবো? আসলে বৌমা তুমি এমন কেন আমি বুঝি না। কখনোই আমার নাতিটারে আপন ভাবতে পারো না, সারাক্ষণ ওর সাথে খারাপ ব্যবহার করো। আচ্ছা, ও যদি তোমার সন্তান হইতো এরকম করতা? দেখেন আম্মা, কার মধ্যে কি কথা বলতেছেন? হ্যাঁ, আমি কি বলছি ওরা খাইতে দিব না? আমি তো বললাম যে আব্বা হঠাৎ করে আসার কারণে আব্বাকে খাবারটা দিয়ে দিচ্ছি। বৌমা, তোমার বাবা তো বড় মানুষ, সে একটু কম খাইলে কোনো সমস্যা হয়েছিল না, কিন্তু আমার নাতি ও তো ছোট মানুষ, ও কেমনে খিদার জ্বালা সহ্য করবো কত দেখি? আচ্ছা বুঝলাম না, আপনি কি আমার বাবার খাওয়া নিয়ে খুঁটা দিচ্ছেন? খোটা দিব কেন? তোমার বাবা বড় মানুষ, একটু কম খাইলে এমন কোনো ক্ষতি হতো না। আর একটা কথা মনে করাই দিতে চাই বৌমা, আমার এই নাতিদের জন্য কিন্তু তুমি এই বাড়ির বউ হয়ে আইছো। ও সেবা করার জন্য কিন্তু ওর বাপ তোমার বিয়ে করছে, সেখানে সেবা করবা কি, ওর দেখশুন করবা কি, তা বাদ দিয়া তুমি আর ওর খাওয়ার কষ্ট দাও, ওর দিয়ে সংসারের সমস্ত কাজ করাও। এছাড়া আপনার সমস্যাটা কি? হ্যাঁ, ওরা আমি দেখি না, এই তোরা আমি দেখি না, তোরা দেখি না? হ্যাঁ, কোথায় আপনি ওর কথা তোলেন? ওরা আমি দেখি না, কে দেখে? এই এলাকার লোকজন এসে কি দেখে? দেখে না, এলাকার লোকজন দেখে না, কিন্তু এলাকার লোকজন সবই বুঝে যে তুমি ওরে কত দেখাশোনা করো। বুড়ি, তোর কি সমস্যা? হ্যাঁ, তোর কি সমস্যা? হ্যাঁ, বুঝলি না তো, বুঝতে পারছিস না? আরে এই যে তুই, তোর কারণে না এত কথা আমার শুনতে হয়, বুঝছিস? এই সারা কথা গিলা লাগবে কে তোরে? এখন তো না খালি কি হয়? বৌমা, সুন্দরী একটা কথা বল। এই বলবো কি? হ্যাঁ, তখন থেকে তোর কথা সুন্দরভাবে তোকে বোঝানোর চেষ্টা করি, তুই বুঝতেছিস না। তখন থেকে আমার পিছনে তুই লাগছিস। এই আমি আমার বাবাকে খাইতে দিব কি দিব না সেটা আমি বুঝবো, তাতে তোর কি? হ্যাঁ, তোর কি? বৌমা, কথায় কথায় তুমি আমার শরীরে হাত দাও, আমি কিছুই মনে করি না, কিন্তু আমার নাতিরে তুমি কিছু করো না, তাহলে এই, কিন্তু আমি সহ্য করব না। কি করবি তুই? এই কি করবি তুই? হ্যাঁ, তোর নাতির কিছু করলে কি করবি? তুই কত কি করবি? তোর আজকে আমি শেষ করে দেবো। এই আর তুই, তোর জন্য হচ্ছে যত সমস্যা না, তোর আজকে তোর আজকে দেখি না। হ্যাঁ, এই বুঝতে পারছি, এই বড়টাকে কি? হ্যাঁ কি, ওরা আমি শেষ করে ফেলবো। তুই কি করবি? কি করবি আমাকে কর? আমি কিছুই করব না। কি করো? যদি করতে পারতাম তাহলে বসে থাকতাম না। আমার ছেলে বিদেশ থেকে আসুক, আমি সব কথা বলে দেবো। হ্যাঁ যা বলগা, তোর ছেলে দেখে ভয় পায়। হ্যাঁ, বুঝতে পারছি, তোর খুব সাহস হয়ে গেছে না? যা, আজকে রাতে তোর দুজনে একজনের খাওয়া নেই। যা এখান থেকে, চোখ সামনে থেকে দূরে যা। সহ্য থাক। দাদু ভাই, আমি তোরে কেমনে বাঁচাবো বল? আমি যে আর তোরে নিয়ে পারতেছি না, তোরা ভালো মতো খাইতে দিতে পারি না, আমি তোর কোনো উপকারে আসতেছি না, আমি এখন কি করবো আব্বা শোনো, 2 দিনের আগে কোনো যাওয়ার কথাই বলবো না।
আর বলতেছিলাম কি, তুমি আর কি কি খাবা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আসলাম যখন 2 দিন থাকবো, তারপরেই বলবো না। বৌমা, আমার নাতিটার খুব জ্বর, সেই কাঁপা কাঁপতেছে আর কাঁদতেছে। আচ্ছা জ্বর ভালো, আপনি আছেন না, যার মাথায় একটু পানি ঢালেন, তাই তো হয়। দেখতেছেন আব্বার সাথে কথা বলতেছি, এর মাঝখানে আপনি চলে আসতে হইলো। বৌমা, মাথায় পানি দিছি, জলপট্টি করছি, কিছুতেই কমতেছে না। তো আমি কি করব? আমি কি ডাক্তার? হ্যাঁ, যা আমি যাই চিকিৎসা করব? তুমি ডাক্তার না বৌমা, কিন্তু টাকা পয়সা তো সব তোমার কাছে। আমার পোলা প্রবাসে যা কামাই করে সবই তো তোমার কাছেই পাঠায়। তুমি আমার নাতিটারে ডাক্তারের কাছে নিয়ে যাও। আচ্ছা শোনেন, সামান্য একটু জ্বর হয়েছে, এর জন্য আমার ডাক্তারের কাছে যায় না। এক কাজ করেন, আমার ঘরে যায় দেখেন ড্রয়ারের মধ্যে নাপা আছে, ওখান থেকে একটা নাপা নিয়ে খাওয়াই দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বৌমা, না পাখাইলে কি আর জ্বর কমে? সারাদিন নাতিটা আমার কিছুই খায় নাই। তুমি ভালো মন্দ তো দূরের কথা, সামান্য ভাত কয়টাও তারে দাও নাই। খিদার জ্বালা হইতেছে বড় জ্বালা, ছোট মানুষ, ও কেমনে সহ্য করবো কও? দেখছো আব্বা, তুমি দেখলা সে কি বললো? প্রথমে অসুস্থ, ভালো পানি ঢালার কথা বললাম না, ডাক্তারের কথা বললো, ওষুধের কথা বলে দিলাম, সে আমাকে হাজারটা কথা শোনাই দিচ্ছে। হ্যাঁ, আপনার সমস্যা কি? হ্যাঁ, মানে সারাক্ষণ এই ক্যান ক্যান প্যান প্যান না করলে আপনার শান্তি লাগে না? আর আমি খাইতে দিই না মানে কি? আমি কি রান্নাঘর তালা দিয়ে রাখি? আলাদা রাখো না বৌমা, যা রান্না করো 2 জন মানুষ যাতে খাইতে পারে সেইভাবেই করো। তুমি আর তোমার বাপ সবই তো খাইয়া রাখো, আমাকে কথা তো একবারও ভাবো না। আবার বাবারে পেছান কে? খাইলে দোষ হয়ে যায়, যখন খান তখন তো মনে থাকে না। আপনিও তো বুঝতে পারেন, আপনার মেয়ে না বুঝে না, আপনি বুঝতে এই, পারেন না এদিকে যে আমার নাতিটারে রাখে আপনি খান। এই, তুই কি? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর এত বড় সাহস? তুই আমার বাপের মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, আমার বাপের খাওয়ানি তুই কিছু কথা দিছে? তুই আমার বাপের মুখে মুখে তর্ক করিস, আমার বাপের মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, তোর সাহস করতে হয়? হ্যাঁ, তোর সাহস করতে হয়? হ্যাঁ, তুই আমার বাপের খাওয়ানি কথা করিস না, আজকে তোরে বুঝাবো। তোরে আজকে কি বুঝাবো? হ্যাঁ, তোরে কি পাইছিস? হ্যাঁ, কি পাইছিস? আর দিও না বৌমা, আর পারি না। তোরে কি করবো তাই? আচ্ছা, আজকে তোর পাও আমি জোর মতো। এখন তো সারা জীবন পুঙ্গ হয়ে পড়ে থাক, মুখোমুখি তর্ক করো না। আব্বা চলো ভিতরে চল। আল্লাহ গো, মা, বাড়িতে এত কিছু হয়ে গেছে, আমাকে একটাবার জানালা না? আমার ছেলেটার উপরে এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, আমাকে একবার বলতে পারতে। কেমনে জানাবো বাজার, কোনো সুযোগ পাইনি। মা, আমি সব বুঝতে পারছি। আমি যেহেতু দেশে চলে আসছি, আমি একটাই বিয়ে করবই, কিন্তু তার আগে তোমার চিকিৎসার দরকার। চলো, তোমাকে নিয়ে হসপিটালে যাবো। বাজার রে, আমার ডাক্তার কাছে নিয়ে কোনো লাভ হবো না, আমার পাওয়ার কোনো দিনও ভালো হবো না। মা, অবশ্যই ভালো হবে, আগে চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। সূচনা, সূচনা, কি ডাকে এই সময় আমার নাম ধরে? আরে কে? আরে সোহেল, তুমি? কি ব্যাপার? আমি তোমাকে জড়ায় ধরতে গেলাম, তুমি আমার ধাক্কা দিলা যে? জড়ায় ধরবা পরে, তার আগে বলো আমার সন্তান আর আমার মা কোথায়? আর ওরা আছে তো, বাড়ির ভিতরে নেই। আসলে তোমার ছেলে খেলতে গেছে তো, তাই আম্মা একটু ওর সাথেই গেছে। আমার ছেলে খেলতে গেছে আর আমার মা সঙ্গে, যে আমার মাও খেলা করতেছে, তাই না? আরে না, ও তো ছোট মানুষ, তাই আম্মা বললো বৌমা ও একা একা খেলতে যাবে, যদি পরে আবার ব্যথা ব্যথা পায় আমিও যাই। আমিও না করলাম না। এই জন্য আমার ছেলের সঙ্গে আমার মাকেও খেলতে পাঠাইছে, তাই না? কি বলতেছো তুমি এইগুলা? এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা? মা, এদিকে আসো। মা এখানে কোত্থেকে আসবে? বললাম না নাই। কে? তুমি না তো বললো মা খেলতে গেছে? আমার ছেলে সুন্দর একটা খেলা খেলে। হ্যাঁ, এটা কি বলতে পারো? প্লেট।
প্লেট না, এটা কে বলতে পারো? এটা ভিক্ষার থালা। আমার ছেলে রাস্তায় ভিক্ষা করে কেন? আর আমার মা পঙ্গু হয়ে অন্য বাড়িতে পড়ে আছে কেন? বল। ইয়ে না মানে সোহেল, তুমি এসব কি বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারতেছিস না? কিছুই বুঝতে পারতেছিস না? তোকে এই বাড়িতে কি জন্য নিয়ে আসছিলাম সেটা তুই ভুলে গেছিস, তাই না? আমার এই ছেলেটা জন্মের সময় তার মা মারা যায়। আমি আর বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু আমার মা বলল, দেখ, একটা সন্তান মানুষ করার জন্য তার মার ভীষণ প্রয়োজন। মায়ের অনুরোধে আমি তোকে বিয়ে করে আনলাম। তোকে সেই বাসর রাত্রে বলেছিলাম, তোর থেকে আমি কোনো কিছু চাই না, শুধু আমার এই মা মরাটির ছেলেটাকে এটা আদর করবি, মায়ের ভালোবাসা দিবি। ছেলেটা বড় নাই হইতে তোর অনেক শখ জাগলো। ওই আমাকে বউ ভালো ভালো গহনা পরে, মার্কেটে যায়, অনেক ভালোভাবে চলে, কারণ সে বিদেশ থাকে। বিদেশে গেলে অনেক টাকা ইনকাম করা যায়। শুধু তোর শখ পূরণ করার জন্য আমার ছেলেটাকে তোর হাতে তুলে দিয়ে আমি প্রবাসে গেলাম। প্রবাসে যে দিনের পর দিন, রাতের পর রাত অনেক কষ্ট করে টাকা উপার্জন করলাম, অনেক কষ্ট করলাম। কাদের জন্য? আমার এই ছেলেটাকে ভালো রাখার জন্য, আমার মাটাকে ভালো রাখার জন্য, আর তোর সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য। আমি যখন তোকে ফোন দিলাম, ফোন দিই, ছেলেটার কথা জিজ্ঞাসা করি, ছেলেটা অনেক ভালো আছে, তাকে নিজের সন্তানের মতো করে মানুষ করতেছিস। 3 জায়গায় প্রাইভেট পড়াস, নিজে পড়াশোনা করাস, সুন্দর করে খাওয়ায় ঘুম পাড়াইয়া দিস, সকালবেলা ঘুম থেকে তুলে তাকে বিরাস পর্যন্ত তুই করাইয়া দিস। আমি এই কথাগুলো শোনার পরে আমার অনেক ভালো লাগছিল, কিন্তু প্রবাস থেকে আসার পরে আমি জানতে পারলাম আমার ছেলে রাস্তায় ভিক্ষা করে। আমার সামনে আমার সন্তান প্লেট নিয়ে যে বলছে, আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু ভিক্ষা দাও। একদম প্রবাসীর ইচ্ছায় তার কি কষ্ট থাকতে পারে বল? শুধু তাই না, আমার মাটাকে তুই দিনের পর দিন নির্যাতন করছিস, তাকে এমন করে মারছিস সে পঙ্গু হয়ে পড়েছিল। তুই জানিস আমি বাংলাদেশে আসছি 7 দিন আগে, আর এই 7 দিন আমি হসপিটালে ছিলাম, আমার মায়ের চিকিৎসা করাইছি। আমার কি অপরাধ ছিল বল? আমার একটাই অপরাধ, তুই যেটা বলছিস আমি সেটাই করছি, তুই যেভাবে চলতে বলছিস আমি সেইভাবেই চলছি, এটাই আমার অপরাধ, তাই না? না না সোহেল, তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। জানো তো সোহেল, তুমি বিদেশ যাওয়ার পর থেকে আশেপাশে সবাই বলতো পরের সন্তান কখনো নিজের সন্তানের মতো হয়। আর তাছাড়া তুমি যাকে এত ভালোবাসতেছো, আদর যত্ন করতেছো, বড় হলে দেখবা সে তোমাকে দেখবে না। ওদের সব এসব কথা শুনতে শুনতে কখন যে আস্তে আস্তে আমি পরিবর্তন হয়ে গেলাম আমি বুঝতেই পারলাম না। তারপর থেকে না ওরে আমার সহ্যই হইতো না। সোহেল, আমি যা করছি সব ভুল করছি, তো তুমি আমারে ক্ষমা করে দাও সোহেল। বিশ্বাস করো, তুই যেটা করছিস সেটা ক্ষমার অযোগ্য। মানুষ কথাই বলে না, এক গাছের ছাল আর এক গাছে লাগে না, আর সৎ মা কখনো আপন হয় না, এটাই চিরন্তন সত্য। তুই কখনো এর আপন মা হতে পারবি না, আর আমি তোর সঙ্গে সংসার করতে পারবো না। তাই আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করার আগেই এই বাড়ি ছেড়ে চলে যা। সোহেল দেখো, তুমি তো জানো এখন আমি বাড়িতে যাই কি বলবো, আর বাড়িতে যাওয়ার মতো কোনো মুখ নেই। একবার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা দাও। আম্মা, আমার ভুল হয়ে গেছে। ও আম্মা, আপনি ছেলেকে বোঝেন না। এই বাবা, বাবা দেখ, আমি তো তোর মায়ের মতো, এই একবার আমাকে ক্ষমা করে দে না। ও সোহেল, এই একবার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা দাও, একবার ক্ষমা করে দেখো। আমি কথা দিচ্ছি আমি আর কখনো ওর সাথে সৎমার মতো আচরণ করবো না। তুই তো এই মাত্রই বললি তুই মায়ের মতো, কিন্তু তুই মা না। তুই যদি আমার সন্তানের মা হতে পারতি আমি তোর সঙ্গে সংসার করতাম। আমি তো তোকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করিনি, আমি তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুই ভালোবাসা পাওয়ার অযোগ্য। তাই আবারও বলছি, আমি তোকে খারাপ ব্যবহার করার আগে, তোকে নির্যাতন করার আগে এ বাড়ি ছেড়ে তুই চলে যা। সত্যি আমি ক্ষমার অযোগ্য, আমি যা করছি আমার তো ক্ষমা হওয়া উচিত না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। মা, ভিতরে চলো।